ইসি রে, 6 তলার উপরে কাঠ পড়তেছে, লোকটা তো মরবো এখন। এই বেটা সরেন্তে কি হলো, কি করলো এটা? ওই মিয়া, আপনি কি পাগল? আপনার জীবন বাঁচাইছি, আপনি কনস্ট্রাকশনের সাইডে দাঁড়িয়ে কথা কইতাছেন। উপরে তেহান একটু কাঠ পড়ছিল, আপনার মাথার উপরে পড়তো, আমি যদি আপনার ধাক্কাটা না হরাইতাম। এই যে দেখেন, এই যে এইটা, এই কাঠটা যদি আপনার মাথার উপর পড়তো, আপনি বাঁচতেন। আমি দেখছি, নাহলে মরে যেতেন। আমি ধাক্কাটা হরাইছি আপনার। আপনার মাথায় কি কোনো জ্ঞান বুদ্ধি নাই মিয়া? আসলে ভাইয়া ওরকম কিছুই না, আমি একটা ইমার্জেন্সি কথা বলতে বলতে হাইটা এই জায়গায় চলে আসছি, খেয়াল করে। এমার্জেন্সি কথা সবাই কয়, ওই কোন জায়গায় কথা কন, উপরে থেকে কিছু পড়বো আবার। এনে দাঁড়ান, এনে দাঁড়ান। এই তুমি কি কাজ করো এখানে? আমি রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির কাজ করো? তুমি তো মাশাআল্লাহ খুব স্মার্ট। ওই গ্যারেজটা আমার, ওই জায়গায় কাজ দিলে তুমি কাজ করবা? এটা কোনো কথা? কাম করুন না মানে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এক কাজ করো, এই কাজ বাদ দিয়ে আমার ওইখানে জয়েন করো, ওইখানে তোমার ভালো একটা কাজ শিখাই দিব না। ওই আমি যাই রে, এই যে ওরা রয়েছে আর বিরা রয়েছে এই জায়গায়, আর বিকেলে আমার হাজিরার টাকাটা গ্যারেজে পাঠিয়ে দিস। ভাই বুঝছেন, আমি আবার অনেক বুঝি, বুঝছেন, আমাকে যে কাজ একবার দেখে দিবেন আমি ওটা পারবো। আচ্ছা ঠিক আছে, চলো। সুমন, এই গাড়ির কাজটা তো ধরা হয় নাই। সুমন, এ হচ্ছে ইমরান, আর ইমরান এ হচ্ছে সুমন। সুমন, তুমি একটা কাজ করবা, ওরে টুকটাক যে কাজ কাম আছে বুঝাইয়া শিখাই দিও। আর ইমরান, এটার বনারটা রঙে গেছে, বুঝছো? রং থেকে আসার আগেই তোমরা দুজন মিলা এটা কমপ্লিট করবা। হ্যাঁ হ্যাঁ ভাই, রঙের কাম আমি ভালো বুঝি, রঙের কামে আমি ভালো পারদর্শী। এর আগে বিল্ডিং এ কাম করছি না, পুটিং কাট দিয়া হালকা কাগজ বাড়ি দিয়া নেট ফিনিশিং। আচ্ছা সমস্যা নাই, তুমি আগে ইঞ্জিনে কাজ শিখো, তারপর রং করো। করো তাহলে দুজন হ্যাঁ, মিলে। দুজনে মিললে করতাছি। আচ্ছা, ওই বনাটলে কোনটা, উপরে যে ঢাকনা থাকে হরা হেডা? হ্যাঁ, ওই উপরের ওইটা। আমি বুঝছি তো, এই গাড়ি এলা পাকনামি করে মাইর খাওয়াই। হ্যাঁ। এটা কি? ওইটা তো কয়েল। যক্ষাই গাড়িটা লয়ে আসি মহা বিপদে, না পারি স্টার্ট দিতে, না পারি কিছু করতে। আজকে ওর শেষ চিকিৎসা। হয় ইমরান, সেলফ দাও তো। না, কোনো উন্নতি নাই। এইটার পিছে তো সময় নষ্ট করে পোষাইবো না। যাক, লাস্ট চান্স, আরেকবার দেখি। আবার দাও। আমার হাতে যেহেতু স্টার্ট হয় না, এই গাড়ি আর কোনোদিন ঘুরা খার হইব না। না হইব না, এটার আর কিছু করে লাভ নেই, এটা ফেরত দিয়ে দিতে হইব। হয় ইমরান, এটা ছেড়ে দাও, এটা ফেরত দিয়ে দিব গাড়ি। ওস্তাদ, আপনি টেপ এসে সেলফ মারেন তো, আমি দেখতাছি ব্যাপারটা। তুমি আবার কি দেখবে, এটা তো যা করার কইরেই লেছি। যাও দেখো। এইটা তাহলে গাড়ি না? এই সমস্ত গাড়ি সারা আমার কাছে বিএসকে মানে বাম হাত কা খেল। ওস্তাদ মারেন। ঠিক করে লাইছি, ওস্তাদে পারে নাই, আমি পারলাম। আজব ঘটনা তো, এটা কেমনে সম্ভব? আমার হাত হইলো না, ওরা তো হইলো। কি করলা তুমি, কেমনে স্টার্ট করলা? ওস্তাদ ও কিছু না, ছোটখাটো একটা কেরামতি, ওই হালকা ইঞ্জেক্টরটা খুলে একটু ফুফা দিছে, হয়ে গেছে আর কি। বাহ, তুমি তো অল্প কয়েকদিনে ভালো কাজ শিখে লাইছো, বড় মেকার হয়ে গেছো। এই পারি আর কি। আপনি যেগুলো না পারেন, ছোট কাম থাকেন না, যে পারেন না ফালাই দিবেন বাদ, ওইগুলো আমার দিয়ে না সলভ করে দিব। আচ্ছা ঠিক আছে। ওস্তাদ মানুষ, কাম না করে না আমি কালি জোড়া লাইছেন, জান দুয়েন গা। আমি এই ব্যাপারটা দেখতাছি। ঠিক আছে। ওই ওই পাশে আরেকটা কাম আছে না, ওটাও আমি দেখবো না, সমস্যা নাই। আরে আমি কি জিনিস। এই সোহাগ ভাই কই? সোহাগরে দিয়ে কি করবেন? 3 বছর আগে গাড়িটার কাজ করে নিয়ে গেছিলাম, তখন থেকে এখন পর্যন্ত ভালোই চলতেছে। আবার নতুন করে প্রবলেম সৃষ্টি হয়েছে, এখন আবার ডিস্টার্ব হচ্ছে। তো সোহাগ ভাইকেই দেখাবো। সোহাগ ভাই কোথায়? আরে সোহাগে কি ওরকম কাম টাম বুঝে নাকি? সোহাগে যেই কাম না পারে সেই কামই তো করি আমি। খুলেন বোনার দেই কি হইছে। ছেলেটা একটু বেশি চালাক মনে হচ্ছে। ফাফর মাইরে তো হেড মিস্ত্রির একটা ভাব লইলাম, এখন তো আমি চাবি খুঁজে পাই না, কোথায় গেলি আইছি রে। এই হলো ইঞ্জিনের কন্ডিশন। হ্যাঁ, সে তো বোনাটি খুলতে পারতেছে না, কাজ করতে পারবে তো? কি সমস্যা বা? মাঝে মাঝে স্টার্ট হয় না। স্টার্টও না, দাঁড়ান এখনই ঠিক করে দিতেছি। এই পাশের নাটটারে লুজ দিয়া ইঞ্জেক্টরটারে খুললা দুইটা ফুফা দিলেই ঠিক হয়ে যাবে গা। ওরে বাবা রে বাবা, কি হইলো এটা? কি হয়ে গেল, কি হয়ে গেল, কেমনে গিলো আবার
উরি আল্লাহ কি গরম। কিরে ইমরান না কিসে কি করছস দুবার কে ভাই আমি তো বুঝি নাই, আমি তো বুঝছি ফুপা দিলে হয়ে যাবো, একটু বাড়ি বুড়ি দিলে হয়ে যাবো। আমি ডালি তো হয়েছে একটা বাড়ি দিছি, পাইপ একটা ফুটো হয়ে গেছে, কেন তোমার বেরোতেছে ওর তুমি। এখন আর কি করবি? যা কিনে না এই দে স্যামরাটার লাইগা মালিকটা জরিমানা দিতেছে। কন্ডেন্সার একটা কিনে না লাগাই দে দরজা। আমার মতো পাকনামি যারা করবেন তারা কিন্তু অবশ্যই ধরা খাবেন, তবে পাকনামি করা ভালো, সেটা লিমিট অনুযায়ী। অতিরিক্ত পাকনামি ভালো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।